প্রতিবেশী একই জায়গায় জমি 1 বছর যায় আর 1 বিঘা জমি দখল করে, এরকম হয় কি হয় না? আমি জানি না আপনাদের এই ভারতবর্ষে হয় কি হয় না, আমি জানি না। 1 বছর যায় আর 1 বিঘা করে জায়গা নেয়, ক্ষমতা, কথা বলাই নাকি যায় না, বললেই নাকি সমস্যা, বললেই হত্যা করবে, এরকম হয় না? প্রচুর প্রভাবশালী, আপনার জমির পাশে যার জমি আছে ওই ভদ্রলোকের ক্ষমতা আছে, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর সম্পদের মালিক। এখন কিছু বলে না, বেচারা ভদ্রলোক পড়ছে বিপদে। 5 বছরে জমি গেছে 2.5 হাত, কথা বলছে না। 1 বছর পরে আইল ছিল এইখানে, আপনারা আইল বলেন নাকি? হ্যাঁ, তো বেশ ভালোই তো মিল আছে। পূর্ব বাংলার পশ্চিম বাংলার ভাষায় তো খুব ভালো মিল আছে, আলহামদুলিল্লাহ। তো আপনার আইল এই, আপনার প্রতিবেশীর আইল এই, এই যে মিলানো আইল। তো আপনি হলেন এই, আপনার প্রতিবেশী এই পয়সাওয়ালা, তো তিনি এই আইলের থেকে 1 বিঘা ঢুকেছে ভিতরে, এখান থেকে এখন আইল হয়ে গেল 21 সালে। 22 সালে আপনার আইল এই, 22 সালে আইল হয়ে গেল এই। খেয়াল করেন, আমার হাতের দিকে তাকান, আপনার আইল ছিল কিন্তু এই। 21 সালে আইল এই, 22 সালে এই, 23 সালে এই, 24 সালে এই, 25 সালে এই, 26 সালে এই। আমি মনে হয় কথা বোঝাতে পারি। বছর যায় আর জমিন কমতে থাকে, বছর যায় জমিন কমতে থাকে। আচ্ছা, বাদ দিলাম, এবার একটু আসি। প্রতিবেশীর বাড়ি একই জায়গায়, বাউন্ডারি ওয়াল নাই, তো বলছে আমার জমিন এখানে। বেশ, ঠিক আছে, ভালো কথা। 20 সালে দাবি করছে যে না, আমি আপনার ভিতরে 6 ইঞ্চি পাই। কয় ইঞ্চি পাই? আমি মানে কথা বোঝাতে পারি না, আপনারা কথা বলছেন না, কথা না বলে ভালো লাগছে না। আপনারা জবাব দিবেন, শুনলে ভালো লাগবে, কথা বোঝেন নাই? আপনার বাড়ির সীমানায় এই, খেয়াল করেন, আমার হাতের দিকে তাকান। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, খবরদার, বক্তব্য যেন ছড়ি না যায়। 20 সালে বলছে বাড়িটা মাপার দরকার, আমিন আনা দরকার। আমিন বলেন তো। বাড়িটা মাপার দরকার, আমিন আনা দরকার। কেন? তোমার জমির ভিতরে 6 ইঞ্চি জমি আছে আমার। এই বক্তব্য কয় সালে? 20 সালে। কয় সালে? 20 সালে। এতদিন জমি ছিল না। যে আপনি বললেন বাউন্ডারি ওয়াল দেবেন, ইট দিয়ে গাঁথনি দিবেন, তখন টপ করে বললো যে 6 ইঞ্চি জমি আছে তোমার ভিতরে। তো ঠিক আছে, আপনারা আমিন আনেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমিন আনছে। মেপে দেখলো যে না, আইল ঠিকই আছে, আইল কি ঠিকই আছে। তো এরপর ওই ভদ্রলোক বলছে কানে কানে আমিনকে, উল্টা পাল্টা মাপবেন না, ঠিকঠাক মাইপেন। 6 ইঞ্চি ভিতরে ঢুকাইয়া ওই জায়গায় সীমানা দিয়েন। আপনার হাজিরা তো 1000, আমি আপনার 1010 টাকা দেবেন। তো বেচারা আমিন চিন্তা করে, আমার 10টা হাজিরা যদি 10 দিন লাগে, সময় লাগবে 15 দিন। তো আমি যদি 6 ইঞ্চি ভিতরে ঢুকাই দিই, সমস্যা কোথায়? মাপে ভুল হয়েছে। মাপে কি হয়েছে বোঝেন নাই? কি এরকম হয় না? প্রথম মাপে সঠিক, দ্বিতীয়বার মাপলে বলে যে দ্বিতীয়বার মাপা লাগবে, সঠিক হয় নাই। তো দ্বিতীয়বার মাপতে গিয়ে বেচারা 6 ইঞ্চি জমি ভিতরে ঢুকে গেল। এইবার ওই অসময় ভদ্রলোক চিন্তা করতেছে, আগের মাপটাই তো ঠিক ছিল, আগের মাপটা ঠিক ছিল, দ্বিতীয়বার আমার মাপার দরকার কি ছিল? এখন বেচারা পড়ছে একটা বিপাকে, কিছু তো বলতে পারতো না, অসহায় না। আমিনের সামনে তো কথা বলা যায় না। আমি কি প্র্যাকটিক্যাল বুঝাতে পারলাম কি? 21 সালে এসে বলছে জমিন আরো একটু পাই, ভিতরে আরো 6 ইঞ্চি আছে, মোট 1 ফিট গেল। 22 সালে আরো 6 ইঞ্চি, মানে 3 6 18 ইঞ্চি, 1.5 ফিট। 23 সালে আরো 6 ইঞ্চি, তার মানে 4 7 24, 2 ফিট। প্রত্যেক বছর যদি এরকম 6 ইঞ্চি বেড়ে যায়, তাই আপনার বাড়ির সীমানা কি থাকবে না শেষ হবে? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বলেন, ঘটে কি ঘটে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিমের প্রথম খণ্ড 137 নম্বর হাদিসে কথাই তিনি বলছেন, মানে কথা কোন ব্যক্তি মিথ্যা কসম, এবার মিথ্যা কসমের একটা ব্যাখ্যা করি। এইবার ওই যে 6 ইঞ্চি নিল, ভাই ভাই আল্লাহর কসম আমার জমি তার ভিতরে আছে, সিল্লে একাকার, এলাকার মানুষ স্টার টেস্টার পোস্টার দিয়ে সব পাগল বানাই ফেলাইছে। ঘুম আর ঘুম নাই, ঘুম এখন কি হয়ে গেছে? আর না, ঘুম হারাম হয় কেন? উল্টো পাল্টা খালি ফতুয়া দেন, কথায় কথায় বলেন ঘুম হারাম হয়েছে। ঘুম হারাম হয় নাকি? আল্লাহ ঘুম করেছেন আপনার আত্মার শান্তির জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনি কথায় কথা বলেন ঘুম হারাম হয়েছে। আপনি কবে আরাম করলেন? আপনি কি ধর্মের মাপকাঠি নাকি? কথা বলছেন আপনি কোরআন এবং হাদিসের ধর্মের মাপকাঠি। আপনি চাইলেই কি হারাম বলে দিলেন? চাইলেই কি আবার হালাল বলে দেবেন? হবে? খবরদার উল্টো পাল্টা কথা বলবেন না। ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, এতটুকুন বলে, কথা বোঝেন নাই? তো চিল্লা চাল বলছে আল্লাহর কসম 6 ইঞ্চি জায়গা ভাই আমি, আল্লাহর কসম তার জমির ভিতরে আমার জমি আছে। মানে কসম না কাটলে জাতি বিশ্বাস করবে না। কথা কি বুঝতে পারলেন? এইবার জনগণ চিন্তা করে, ওনার জমি যদি ওনার জমির ভিতরে না যায়, ওই ভদ্রলোক কসম কাটবে কেন? কি কথার যুক্তি আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কথা তো ঠিক। তা না হলে 6 ইঞ্চি জমির জন্য মানুষ কসম কাটে, তা আবার আল্লাহর নামে? এরকম কসম কাটে না। আল্লাহর কসম 6 ইঞ্চি জমি পাই আমি তোমার ভিতরে, আল্লাহর কাছে দায়ী থাকবা। ও যে 2 নাম্বার, ও যে জমি মুখ দখল করে, ও যে আইল ঠালে, ও নিজে আবার আল্লাহর কাছে কসম করে, আবার আল্লাহর ভয় দেখায়। চোরের মনে কি? কথা বলছে না। চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মায়ের বলে বড় গলা। হতে পারে, আমি জানি না, মেবি জানি না আমি, কিন্তু চোরের মনে পুলিশ পুলিশ, এটা ঠিক আছে। তো কসম করে বোঝাতে চায় যে জমি আমার। আল্লাহর নবী বলছেন, এইভাবে মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে কোন ব্যক্তি যদি কোন মুসলমানের অর্থ সম্পদ আত্মসাৎ করে, কোন ব্যক্তি যদি মিথ্যা কসম করে কোন মুসলিম ভাইয়ের জমিন আত্মসাৎ করে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। জাহান্নামে যাবেই যাবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বলুন তো অপরাধ? মুসলিম ভাইয়ের জমিন আত্মসাৎ করেছে মিথ্যা কসম করে। বুঝতে পারলেন কি? মুসলিম ভাইয়ের জমিন মিথ্যা কসম করে আত্মসাৎ করার কারণে জাহান্নাম অবধারিত, জাহান্নামে যাবেই যাবে, পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবে না। সময় আছে এখনো, সাবধান হন। 2, ওয়াহাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর নবী তিনি বলেন, আত্মসাৎকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে। কি করা হয়েছে? জান্নাত হারাম করা হয়েছে, মানে জান্নাতে যাবে না। যে ব্যক্তি মিথ্যা কসম করে কোন মুসলিম ভাইয়ের জমিন আত্মসাৎ করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এখনো সময় আছে, ফিরে আসতে হবে।